অনেক মৌলবীকে দেখতে পাই ফুলানে বক্তা এমুক অমুক, তারপরে দেখছি সমুদ্র শওকতে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্র শওকতে তুমি কি করছো? আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, দারুল দেওবন্দের এত বড় বড় উস্তাদ আছে যাদের জুতো বোয়াবারও যোগ্যতা আমাদের নেই। আজকে পশ্চিম বাংলার মাটিতে পা রেখেছেন আমার আব্বা জানের উস্তাদে মাহতারাম, আমার আব্বা জান জিনার খলিফা হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি। তিনি আজকে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ থেকে পা রেখেছেন। আমার সাথে ওনার সাথে আমার ভাই আছে, ওনার খাদিম মাওলানা সামিউল ইসলাম। तो আমি বললাম हजरत कैसे हैं? बोले खैरियत से हैं। बोले हजरत बोल रहे थे कि भाई यासीन कैसा है? बोले जलसा चल रहा है। बोले अरे बांग्लादेश में तो बहुत उनका तारीफ है। मैं बोला हजरत को कहो, लेकिन हम बांग्लादेश गए तो हसीना सरकार हमें जेल में डाल देंगे। वो तैयार है कि एक मर्तबा मिल जाए तो इसको जेल में डाल देंगे। तो हजरत जी हंसने लगे, बोले अल्लाह भाई आपको शिफा अता फरमाए, अल्लाह आपको हिफाजत फरमाए, दीन के लिए खिदमत कर रहे अल्लाह और हक बात बोलने की तौफीक अता फरमाए। हजरत दुआ दिलेन আমাকে, হযরতে দুয়া। এত বড় বড় আকাবির যাদের সোশ্যাল মিডিয়ায় কোনোদিন ফটো পাবেন না যে বউকে নিয়ে সমুদ্র শওকতে ঘুরতে গেছে। আমি আমার হযরতের নকশে কদমে চলি। আজ পর্যন্ত আমার স্ত্রীর যদি আমার এলাকায় চান সোশ্যাল মিডিয়ায় বয়ান যাবে, আমার এলাকার লোক শুনে আমার বয়ান, আমার গ্রামের মানুষ শুনে, 5000 বসতির গ্রাম। আমার স্ত্রী আজ পর্যন্ত বাজারে যদি আমার বাজারের লোক গলসি বাজারে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে কোনো দোকানে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব ইনশাআল্লাহ, বলতে পারবে না। বড় কষ্ট লাগে। আমার পুরো মোবাইলটা ঘেটে দেন, খুলে দিচ্ছি। আমার মেয়ের দুটি মেয়ে আছে, বাচ্চা মেয়ে, একটা 10 বছর বয়স, একজনের 5 বছর। আমার স্ত্রী, এদের তিনজনের একটা ফটো পাবেন না। কিন্তু বড় কষ্ট লাগে, মুসলমান বুঝে না। আজকাল অনেক মেয়েরা ব্লক করছে, ব্লক। অনেক মেয়েরা হিজাব পরে এসে সোশ্যাল মিডিয়ায় হাদিস বলছে। এই মেয়েগুলো হচ্ছে জাহান্নামের খোরাক হাদিস বললে। যে মেয়েরা বোরকা পরার পরেও সোশ্যাল মিডিয়ায় আসে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে এসে দুনিয়ার মানুষকে তার গলার আওয়াজ আর চেহারা দেখায়, এই মেয়েরা কখনো জান্নাতি হতে পারে না, এই মেয়েরা কখনো মুমিনা হতে পারে না। সোশ্যাল মিডিয়া বড় ডেঞ্জার। আমার ভাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করবেন না। বেঈমান কাফেররা, আমার আল্লাহ 1400 বছর আগে বললেন, তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয়ে আওলাদ করো না। আজকে আমি সেদিনে দেখলাম আমাদের দেশের একজন সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একজন মা, একজন বোন, আমি বোনই তাকে বলি, আমার সমবয়স্ক হবে, তিনি মিডিয়ার সামনে বলছেন मुसलमान 5-5 बच्चे लेते हैं, मुसलमान 10-10 बच्चे लेते हैं, सरकार नौकरी कहां से देगी, घर कहां से देगा, रोजी रोटी कहां से देगी। सबसे पहली बात तो यह है मेरे बहन, तुम्हें भगवान पे विश्वास है नहीं, और हम हमारे अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाले हमारे अल्लाह है। सुनो, यही सोच तुम जो सोच ले रहे हो, যারা শিক্ষিত সমাজের মানুষ আছেন তারা ভালো করে শুনবেন। যারা মনে করছেন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, তারা তুরস্কের মানুষকে বলো ইনজেকশন দিয়ে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দে। এরকম খালি 4টা জালজালার ভূমিকম্প দেবে, তোমার কম মিটে যাবে, তোমার নাসালকে আল্লাহ মিটিয়ে দেবে সেকেন্ডের মধ্যে। তোমার এই ভাবনাটা, তোমার বাবা মা, তোমার পূর্বপুরুষ, তারা যদি এই ভাবনাটা নিত, তুই আর দুনিয়ার সূর্যের মুখ দেখতিস না। এই ভাবনাটা যদি তোর পূর্বপুরুষরা নিত, আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আপনি প্রধানমন্ত্রী থাকতেন না, অমিত শাহ জি আপনি গৃহমন্ত্রী হতেন না, যোগীজি বাপের 5 নম্বর সন্তান, মোদিজি বাপের 4 নম্বর সন্তান, যোগীজি 4 নম্বর, মোদিজি 5 নম্বর। যদি আপনাদের বাবা মা
आपके बाप और आपके माँ यही सोच ले लेते हैं कि अगर एक बच्चा से ज्यादा नहीं लेंगे तो मोदी जी आप हमारे देश के प्राइम मिनिस्टर नहीं होता, दुनिया में भी नहीं आते। लेकिन नहीं लिया, क्यों? कि भगवान पे विश्वास था। लेकिन आप लोग चोर हैं, डकात हैं, देश को लुटेरे लोग। अगर देश को लुटने लगे तो फिर कहां से कम नहीं पड़ेगा। যারা এলআইসিতে পয়সা রেখেছিলেন তারা রেডি হয়ে যান, দিয়েছে ঘোগলা করে আদানি ৩৬,০০০ কোটি। অতি লোভে তাঁতি ডুবে, একটা কথা নাই, বেশি লোভ করো না। আমাদের দেশের লোক যারা মনে করেছে আমার সুদে পয়সাটা বেড়ে যাবে এলআইসিতে রাখলে, হারাম, ওই হারাম কাজ করেছো, সেই পয়সায় বরকত কোনোদিন পাবে না, এমনি নিয়ে পালাবে আদানি। ভালো করেছে আমি বলি। যেমন বলে দিই, আমাদের দেশে এই বায়ানটা যদি আমি আজকে করি না, কাল থেকে আমার ইউটিউবে খালি গাল চলবে, কিন্তু হক কথা। যারা চাকরি দেখে বিটির বিয়ে দিয়েছিল তারা দেখো চাকরিগুলো 1920-11 জনের চাকরি বাতিল, কত লিবিলে আবার টাকাটা ফেরত দিতে হবে। যারা জামাইয়ের চাকরির পরে বিটি দিয়েছো তারা রেডি হবে, এরপর ইন্দুর মারা বিষ খা। চাকরিজীবী জামাই নেবে, ওই ছেলেটা চলবে না। রুজির মালিক আল্লাহকে সবাই বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন বলে দিই, আমি মাদ্রাসায় পড়তে পড়তে আমার মা বিয়ে ঠিক করে ফেলেছে আমার ফুফুইতো বোনের সাথে। আমি যখন মাদ্রাসায় প্রথম পড়াতে ঢুকি আমার 2000 টাকা বেতন ছিল। কত বললাম? 2000। আমার আব্বাজি বললেন, এই রুজির মালিক আল্লাহ, চিন্তা করো না, বিশ্বাস করুন। আজকের দিন পর্যন্ত আল্লাহ কোনদিন এতটুকু রুজিতে কমি দেয়, এতটুকু সিজদায় পড়ে কিয়ামত পর্যন্ত পড়ে থাকলেও আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবো না। এই মৌলবীদিকে জিজ্ঞেস করুন কত বেতন। আমি তো জলসা করি, আমার টাকা ইনকাম আছে, আপনার কত বেতন? 6000। পোশাক দেখুন কত সুন্দর, জান ভরে যাচ্ছে, খুব সুন্দর। আল্লাহ নুরানি চেহারা দিয়েছে, আল্লাহ বরকত দেখ, বলুন আমিন। আমার ভাই 6000 টাকা বেতন পায়। ইনাকে জিজ্ঞেস করুন এর বউ কদিন ঘর পালাইছে, বাপের ঘর, তোর ভাত খাবো না। আমাদের বউরা বলছে ঘর যাব না। আমার বিবিকে বলছি স্কুলে ছেলেদের ছুটি হয়েছে চলে যাও না, 3 বছর বাপের ঘর যায়নি আমার বিবি। আর 70,000 বেতন পায়, কলকাতায় সাপুজ্জি ফ্ল্যাটে থাকে, রোজ খালি রোজ বউ বলছে গলায় দড়ি দেবো, না হলে ইঁদুর মারা বিষ খাবো। কি বলছেন? কত লিবিলে বরকত, উলামাদের বরকত। আমি বলেছি যারা হালাল রুজি রোজগার করবে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, আল্লাহ আপনাকে হালাল রুজি দিবে, ইজ্জতের রুজি দান করবে। উলামারা 6000 বেতন পায়, আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে। আল্লাহ আপনারা আমাদেরকে টাকা দেন না, আল্লাহর কৃপা। একটা ইমামের যখন পালা হয় ডাক্তারের ঘরে, ডাক্তারকে ভাতটা বুইয়ে দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জলসায় গেলে ডাক্তারের বাড়িতে, মাস্টারের বাড়িতে, প্রফেসরের বাড়িতে আমাদের হাত ধুইয়ে দেয়, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যদি কোটিপতি লোকে আমাদের ফিরহাদ বাবুর মা মরে গেলে কে জানাজা পড়াবে? মমতা খালা তো নাকি কথা বলে না? কে পড়াবে? মৌলবীটা পড়াবে। 6000-এর মৌলবীর জানাজা পড়াবে। 1 লাখ টাকার যার কাছে লাল বাতি থাকে আর ওয়াই ক্যাটাগরির বডিগার্ড আছে, তার মায়ের জানাজার নামাজটাও 6000-এর মৌলবী পড়াবে। তাহলে আল্লাহ কত ইজ্জত দিয়েছে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরহাদ বাবুর বিটির বিয়ে হলে খুতবাটা কে পড়বে? মদন মিত্র তো নাকি? আপনারা হাসছেন। আমাদের মতো 6000-এর মৌলবীরা পড়বে, ওইখানে চান্স পাবে না। খাবি খা, ফুটানি কর, নাচবি নাচ, বিয়ে পড়াবে, নিকাহ পড়াবে 6000-এর মৌলবী। এটাই আল্লাহর তরফ থেকে বড় ইজ্জত, এটাই আল্লাহ দিয়েছে। এখানেই মানুষকে বোঝা দরকার আল্লাহ ইলমের কতটা ইজ্জত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাকি কেউ নেই। আপনারা দেখেছিলেন খবরে, যারা বেঁচে আছেন, যারা বুদ্ধিজীবী, 2012 সালে একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক বলেছিলেন, পপ বৈজ্ঞানিক, 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনেননি? দুনিয়াটা আছে না ধ্বংস হয়ে গেছে? আছে। আমি
সেই সময় মুর্শিদাবাদের মাটিতে বলেছিলাম, সোশ্যাল মিডিয়া ছিল না, নাইলে মানুষ শুনতো। যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। সে কি পণ্ডিত জানি না। কেন? যারা কোরআনের উপরে বিশ্বাস রাখে, আমরা উলামারা, আলেমরা, যাদের ঈমান মজবুত, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কোরআন তাদের জন্য দিয়েছে। আমরা কখনো গাঁজাখোরদের কথা বিশ্বাস করব না। কেউ যদি বলে কালকে পৃথিবী ধ্বংস হবে, পরশু হবে, তার কথা যদি আপনি বিশ্বাস করলেন, ঈমান কমজোর হয়ে যাবে, ঈমান চলেও যেতে পারে। কেন? কোরআন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, বধির আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পৃথিবীর মানুষের জন্য নসিহত করলেন, তোমরা গাঁজাখোর নেমক হারামের কথা বিশ্বাস করো না, এসব আমি জানি। কিয়ামতের আলামত আল্লাহ বলেছেন নবীজিকে। কখন কিয়ামত হবে বুঝতে পারবে, কিয়ামত কাছে আসছে বুঝতে পারবে। নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন কিছু, এই আলামত গুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিয়ামত কাছে এসেছে। এক নম্বর বলে দিই আজকে, ইসলামের প্রতি অনীহা, কোরআনের প্রতি অনীহা, তার কয়েকটা দলিল আর প্রমাণ দিয়ে যাব। আমাকে সেদিনে মেদিনীপুরে আপনার মেচেদার কাছে একটা জলসাই এক যুবক প্রশ্ন লোকে দিয়েছে যে মৌলবীরা, যে হুজুররা রেট করে পয়সা নিয়ে জলসা করছে, এটা কি জায়েজ হবে? আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা পশ্চিম বাংলার মানুষকে, 24 পরগনার মানুষকেও চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। এই শওকতের বেটা ফ্রি জলসা করবে, তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও। যারা নিজেদের ইমামের প্রতি ইনসাফ করে না, তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে? কথা বুঝতে পারেন? যারা ইমামকে 20,000 বেতন দিতে পারে না, যদি বলে ইমামকে 20,000 কেন দেবো, খুব দামি কথা। মৌলবীকে কেন 20,000 টাকা বেতন দেবো? তুমি মাস্টারকে প্রশ্ন করেছো? তুমি সকাল 11টায় ক্লাস শুরু হয় 11:30টায়, 3টের সময় ঘর চলে যাও, 50,000 বেতন। এটা কি তোমার মূল্য? এটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্ন কেউ করেনি। আপনাকে বলে দিই, কোরআনের শিক্ষার জন্য আপনি যে কোনো গ্রামে যাবেন, ইমাম দিকে মক্তবে ফ্রি পড়াতে হয়, ঠিক কি না? ফ্রি, 1 পয়সা লাগবে না। বলে ইমাম বেতন দিয়ে রেখেছি, আবার ওকে বেতন লাগবে নি? ওকে কিসের পয়সা লাগবে? ওতেই ফ্রি পড়াবে। এর আবার কন্ট্যাক্ট করে লাই, হুজুর আমাদের মসজিদে মক্তবে ফ্রি পড়াতে হবে ওই বেতনের মধ্যেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আপনারা আমাদেরকে বেতন দেন না, কিন্তু 6,000 বেতন, 8,000 বেতন। আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন। কোন ইমামের 6,000, কোন মৌলবীর 10,000। যতগুলো উলামা বসে আছে, ইনাদের পোশাকগুলো দেখলেন, লোকরা খালি আমাদের জামা দেখলে বলে হুজুর কোথায় কিনেছেন ছিটটা? আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। খালি সুন্দর লাগার কারণ হচ্ছে ইখলাস। ইখলাস নিয়ে এসো, তোমার সৌন্দর্যতা আল্লাহ বাড়িয়ে দেবে। আমরা মৌলবীরা চুরি করতে পারি না, মৌলবীরা মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলে ব্যবসা করতে পারি না? পারি। আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না, ওটা করব না। 6,000 টাকাটাই ঠিক আছে, হালাল পয়সা। তা না হলে দেখিয়ে দেবো সুদ খেয়ে বড় লোক হয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে আতর লাগিয়ে।
আমি বললে খারাপ মৌলবি, মৌলবিরা বললে ছোট মুখে বড় কথা। আপনি দেখতে পাবেন, খুঁজেলেন আপনার 24 পরগনা ইয়াসিন বলে গেল, আপনি খুঁজে বার করুন। 24 পরগনাতে পাবেন, বর্তমানে পাবেন। গোটা রাজ্যর হাল বলে যাচ্ছি। সুদ খায়, লটারি কাটে, পাপ করে, ব্যভিচার করে, মসজিদে নামাজ পড়ে। যদি প্রমাণ চান আমার বর্তমানে চোখে আঙ্গুল দিয়ে লোকটার মুখে হাত দিয়ে প্রমাণ দিয়ে দেবো আমি সেরকমই বাপের বেটা একজন। চলো আয় দেখো, এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা মসজিদ কমিটিতে আছে, এই লোকটা ব্যভিচার করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, আমি প্রমাণ দেবো আমার বর্তমানে। অথচ গ্রামের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু একটা মৌলবীকে অ্যাকসেপ্ট করবে না। আপনাদেরকে বাস্তব ঘটনা শোনাই। একটা ইমাম, কোন মুসলমান ছেলে যদি নাস্তিক হয় আর সে যদি সেই মুসলিম সমাজে বাস করে, সে মরে যাওয়ার পরে সেই ইমামকে বলা হয় জানাজার নামাজ পড়াও। কিন্তু তুমি মুফতির কাছে ফতোয়া নিয়েছো, মৌলবীদিকে তোমার হুজুরকে জিজ্ঞেস করেছো এই নাস্তিকের জানাজার নামাজ পড়া যাবে কিনা? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সে নাস্তিক তার জানাজা পড়িয়ে দেবে? আমাদেরকে জিজ্ঞেস করলে বলবো তাকে কুকুরকে খাইয়ে দে, শিয়ালকে খাইয়ে দে, নদীর কিনারায় ফেলায়, তাকে কুকুরে বিড়ালে খাক, কিন্তু তার দাফন কাফন আর জানাজার নামাজ পড়া যাবে না। যদি এই কথাটা কোনো ইমাম বলে তার চাকরি চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? সকালবেলায় বলবে তুমি চলে যাও, তোমার চাকরি থাকবে না, যেহেতু আমাদের মুসলমান। কে বলল মুসলমান? আল্লাহকে বিশ্বাস করেনি, নবীজিকে বিশ্বাস করেনি, কোরআনের উপরে বিশ্বাস রাখে। আপনাকে অবাক লাগবে আজকে মানুষের যে অনীহা। শুনেলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। আপনি অবাক হবেন, আজকেও যদি স্পেনের বুকে যান, বড় বড় মাদ্রাসার মসজিদ গুলোকে মদের বার আর সেখানে পতিতালয় খুলে দেওয়া হয়েছে। তার কারণ কি জানেন? উলামাদের পাশে আওয়াম দাঁড়ায়নি, এই মুসলমানদের দ্বারাই ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এই মাদ্রাসার মসজিদ গুলো। আপনার জানা নেই, এখানে 40টা মোবাইল আমার সামনে বসে আছে রেকর্ডিং করার জন্য। এদের শুকর আদায় করুন, এটা দেখে রাগ করবেন না। এই ইউটিউবারদেরও যারা ছুটে এসছে 100 কিলোমিটার 50 কিলোমিটার রেকর্ডিং করে ইয়াসিন ভাইয়ের জলসাটা ছাড়বো, মানুষের কাছে পৌঁছাবে, এদের শুকর আদায় করুন। আজকে আপনারা আমাকে চিনতেন না, চিনিয়েছে এই ইউটিউবাররা, চিনিয়েছে এই মোবাইলওয়ালারা। তবে আপনারা আমাকে চিনেছেন ইয়াসিনকে, তা না হলে ইয়াসিনকে কেউ চিনত না। আমার বাবাকে চিনেছেন ইনারা, কিন্তু আমাকে চিনেনি। আমার ভাই শুনেলেন, এরকম 40টা মিডিয়া দেখে আপনি বিরক্ত হচ্ছেন, আর আপনার জানা নেই এই পৃথিবীতে 1.5 থেকে 2 লক্ষ ইলেকট্রিক মিডিয়া কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। মিটিয়ে দাও মাদ্রাসাগুলো, মিটিয়ে দাও দাড়ি টুপি ওয়ালাদিকে। আপনারা পেপার খুললে পাবেন, মোবাইল খুললে পাবেন, আপনার উপরে কতগুলো চক্র এসে দাঁড়িয়েছে, আপনি রুখতে পারবেন না। আপনাদেরকে বলে যাই, কত বড় দুর্নীতিমূলক চক্র, আপনি অবাক হয়ে যাবেন আমি তথ্য দিলে। আপনি খুঁজলেন দেখবেন, বহু শিক্ষিত মানুষ কি বলে জানে? এই মৌলবীরা কিছুই জানে না। আল্লাহর নবী বলেছেন, শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। আপনারা শুনেননি কথাটা? লোককে বলে এটা হাদিস। আমি 24 পরগনার মাটিতে বলে গেলাম, এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ কোথায় আছে? নাসাই শরীফ। ওই শিক্ষিত দিকে বলে যায়, একবার আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বর পাবে ইউটিউব থেকে, নাইলে আমাকে লাস্টে জিজ্ঞেস করে নেবে, আমাকে ইবারত সহ আর হাদিসের নম্বর সহ পাঠাবেন, আমি তার জুতোর মালা পরব। এটা হাদিসই নয়, নবীজির নাম করে তহমত লাগানো হয়েছে, যাতে করে এদের মেয়েদিকে আর বিবিদিকে রাস্তায় আনা যায়, বেপর্দা করা যায়। আমি আপনাদেরকে বলে যাই, এটা হচ্ছে শিক্ষিতদের ব্রেন ওয়াশ। মুসলমানদের ব্রেন ওয়াশ করো, আর তাদের মা বোনকে রাস্তায় নিয়ে এসো। তারা যেন কলেজে গিয়ে বেল্লনাপনা করে, তারা যেন ইউনিভার্সিটিতে গিয়ে বেল্লনাপনা করে। আর আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করে, আমার বিবি স্কুলে চাকরি করে, পর্দার সহিত যায়। পর্দা মানে বুঝেছিস? বোরকাটাকে পর্দা কে বলল? হিজাবটাকে পর্দা কে বলল? হিজাব শালীন পোশাক,
যার দ্বারা ইজ্জত ঢাকা যায়, বোরকা শালীন পোশাক যার দ্বারা ইজ্জত ঢাকা যায়। পর্দা মানে হচ্ছে একটা নারী তার চার দেওয়ালির বাইরে যাবে না। আজকে ইসলামকে কিভাবে বিকৃত করা হচ্ছে বলে দিই। আপনাদের গোটা 24 পরগনা, হাওড়া, হুগলি বহু জায়গায় স্টেজেতে গজলের প্রতিযোগিতা হয় না? 18-20 বছরের বালিকা মেয়েরা এসে এখানে স্টেজেতে প্রকাশ্যে সমস্ত মানুষের সামনে তারা গজল পাঠ করে। এটা জিজ্ঞেস করেছেন কোন মুফতিকে? এটা সরাসর হারাম এবং নাজায়েজ কাজ। সেই মেয়েটাকে দেখে 10টা যুবক যখন বলবে, মনে মনে ভাববে, তার মনেতে ফিলিংস আসবে, এই মেয়েটার সঙ্গে ব্যভিচার করতে পারলে ভালো হতো। ওই মেয়েটাও পাপী, যারা প্রোগ্রাম দিয়েছে তারাও পাপী, আর ওই ছেলেটারও মনেতে তার নফসে জিনা হলো। কিন্তু আমাদের দেশ তো মৌলবীর কথাই চলে না, হারামখোরের কথাই দেশ চলে। আমি বললে খারাপ, আমরা মৌলবীরা বললে অপরাধী না। আপনারা নেতা চুজ করতে পারেন। একটা ইমাম রাখতে গেলে আপনারা কাকে খুঁজেন? মাতালকে না গাঁজাখোরকে? কথা বলে না? খুঁজবেন একটা আলেম, জিজ্ঞেস করবেন হাফেজ কিনা, আলেম কিনা, যোগ্যতা কতটা আছে মানুষ জানতে চায়। কিন্তু আপনি সমাজের একজন নেতা হিসাবে যাকে মানবেন তার যোগ্যতা জানবেন না। লোকটা হারাম খায় না, মদ খায় না, পাপ করে না, জিনা করে, সমাজের লোক তাদেরকে অ্যাকসেপ্ট করে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আমাকে অনেকজন ভালোবাসে। বাংলাদেশে হাজার হাজার মানুষ আমার ভালোবাসার লোক আছে, দোয়া করে। আজকে একজন বাংলাদেশের প্রবাসী কাতার থেকে ফোন করেছিল, হুজুর আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য, আপনার বয়ান ভালো লাগে, সবকিছু মেনে নিলাম। কালকেই যদি আমি ইয়াসিন বলি, তোমাদের সেবা করব, তোমাদেরকে হালাল রাস্তা দেখাবো, আমার মতো মৌলবি ভোটে দাঁড়িয়েছে, আমাকে ভোট দাও, সমাজের লোক বলবে তুমি ইয়াসিন নোংরা হয়ে গেছো। কেন? বাস্তব কথা বলেছেন আপনি, বলবেন রাজনীতি নোংরা। কথাটা বুঝতে পেরেছেন না? বলে না সমাজের লোক? আপনারা বলবেন এক্ষুনি। আমি যদি বলি কালকে ভোটে দাঁড়াচ্ছি, আপনারা বলবেন, অনেক যারা আমার ভালোবাসার মানুষ আছে, হুজুর দাঁড়াবেন না, রাজনীতি নোংরা। আপনি বলবেন রাজনীতি নোংরা, এতে মৌলবীদের যাওয়া ঠিক নয়। দামি কথা বলেছেন আপনি, তাইলে নিজের মুখে আপনারা প্রকাশ করছেন রাজনীতিটা ভারতের নোংরা, এখানে মৌলবীদের যাওয়া ঠিক নয়। সেখানে কারাপশন হয়, চুরি হয়, ডাকাতি হয়, মিথ্যা কথা হয়। কোরআন শুনেলেন এরপরে। আমি গাঁজাখুরি বকতে আসিনি। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার নবী বলো, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের পরে যাকে নেতা সিলেক্ট করবে, আগে লক্ষ্য করবে তার মধ্যে ইলম আছে কিনা, হারাম হালাল আছে কিনা, তার মধ্যে ইসলামী জ্ঞান আছে কিনা, তারপরে তোমরা নেতা সিলেক্ট করবে। আজকে যতগুলো পাপ সমাজে হচ্ছে, ইমাম দিকে নেতা না মানার কারণে হচ্ছে। লেখেলেন মৌলবী দিকে নেতা না মানার কারণে হচ্ছে। আপনাকে দেখিয়ে দেব, সমাজে বিবাহ হয়, বিবাহতে হারাম কাজ, সমাজে খাতনা হয়, খাতনায় হারাম কাজ, সমাজে মানুষ মরে গেলে কতগুলো হারাম কাজ হয়। কেন? উলামাদের সংস্পর্শে না থাকার কারণে, মাদ্রাসা মসজিদের সংস্পর্শে না থাকার কারণে। আপনাদের জানা নেই, এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া পুরো চক্র রচে দিয়েছিল ইংরেজের বাচ্চা। 200 বছর রাজত্ব করেছে। আপনারা ইতিহাস পড়ুন, আমাদের মতো বুকা মৌলবীরা ইতিহাস পড়িনি, যেটুকু পড়েছি সেটুকু ব্রেনে গেঁথে নিয়েছি। 200 বছর রাজত্ব করেছে। গুজরাটের গোমতী নদীর তীরে ইংরেজরা কয়েক লাখ কোরআনকে নিয়ে গিয়ে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা কি মনে করেছো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবে? বলে কেন? বলে না, কোরআনকে মিটাতে পারবে না। বলে আমরা ভারতের নয়, পৃথিবীর কোরআনকে মিটাতে চাই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন,
হে ইংরেজের বাচ্চারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? ওই কাগজের মধ্যে নয়। কোথায়? ওই আপনারা মনে করছেন মাদ্রাসায় যে আপনার আলমারিতে তাকে যে কোরআনটা রাখা আছে ওইভাবে না, ওই কাগজের মধ্যে নয়। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত শুনে নেন, যেদিকে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আর সেই দিনে আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআন থেকে আয়াতগুলোকে তুলে নেবেন, কিন্তু কোরআন এক জায়গায় মাহফুজ থাকবে, এক জায়গায় থেকে যাবে। সেটা হচ্ছে এই হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে হে ইংরেজের বাচ্চারা এরকম 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন বললাম ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। খালি প্রুফ গুলো শুনলেন। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? হিন্দু না মুসলিম? মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী 26টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এগুলো ব্যান করতে হবে কোরআন থেকে। তিনিও মুসলিম ঘরের ছেলে। বড় কষ্ট লাগে, সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 কোটি ওয়াসিম রিজভী যদি ভারতের বুকে পয়দা নিয়ে নেয়, আমার আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি রাখে না। পৃথিবীর সব বাদশা যদি জালিম হয়ে যায়, সব বাদশা যদি কোরআনের বিপক্ষে হয়, তারপরও আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কোরআন জ্বালিয়ে মিটিয়ে দেওয়া যায় না, কোরআনকে পুড়িয়ে মিটানো যায় না, কোরআনকে ছিঁড়ে মিটানো যায় না। পৃথিবীর একটা দেশে কোরআনকে ছিঁড়ে পানির মধ্যে ফেলা হয়েছে। আল্লাহর কসম, কতজন চেষ্টা করলো, আর তোমরা কোরআনকে মিটিয়ে দেবে না, মিটাতে পারবে না। কোরআন যে সত্য কিতাব তার প্রুফ শুনেলেন। আমি অনেক অমুসলিম হিন্দু ভাইদিকে বলি, তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে বলি শোনো, কোরআন এমন একটা আজমতপূর্ণ কিতাব, যাদের সন্দেহ আছে কোরআনের প্রতি, কোরআন কেমন কিতাব, তাদেরকে বলে দিই কোরআনটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে, পৃথিবীর কোন কিতাবে, কোন মৌলবী মুহাদ্দিসের লেখা, কোন গায়কের, কোন সাহিত্যিকের লেখা কোন বইয়েতে অলংকার বাজাই নেই। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন। আপনি অবাক হবেন। অলংকার কি? গুদা বাংলায় বুঝাই। আপনারা ছড়া পড়েছেন, অনেক পড়েনি? বন্দে আলিমিয়ার লেখা ছড়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, র এলো। থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর। আবার র এলো। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই। অলংকার ভেঙে গেল, হর্ষই চলে এলো। একটা এরকম পদ্য, একটা গদ্য, একটা গান, একটা গজল, একটা কোন মৌলবীর লেখা বই নিয়ে এসো, যার মধ্যে অলংকার বাজাই আছে। যেখান থেকে শুরু করবে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর ব্যবহার করতে হবে। পৃথিবীর কোন কবি, কোন সাহিত্যিক পারেনি। আমি শিক্ষিত দিকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এমন কোন ধর্মগ্রন্থর কিতাব নিয়ে এসো, এমন কোন সাহিত্যিকের বই নিয়ে এসো, এমন কোন গজল আনো, এমন কোন গান আনো, যারা গান লিখেছে, গজল লিখেছে, যারা সাহিত্যিক, যারা গদ্য লিখেছে, পদ্য লিখেছে, তোমরা বার করতে পারবে না যে তার পদ্যর মধ্যে অলংকার বাজাই আছে।
যদি বলেন কোরআনে কোথায় অলংকার বাজায় আছে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পৃথিবীর ধর্মগ্রন্থ কিতাব আল কোরআনের মধ্যে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। জিজ্ঞেস করুন কোরআনকে, কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের নিচে শেষে একটাই অক্ষর আল্লাহ সূরার শেষ পর্যন্ত ব্যবহার করলেন, হ্যাঁ আমি আমার কোরআনে অলংকার বাজাই রেখেছি। পৃথিবীতে কেউ তার পদ্যই গদ্যই আর কোন ধর্মগ্রন্থে অলংকার বাজাই নেই। এটাই হচ্ছে কোরআন সত্য কিতাবের প্রুফ। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। এই কোরআন এমন একটি আজবতপূর্ণ কিতাব, আল্লাহর কসম, পৃথিবীর শিক্ষিতরা শোনো, জ্ঞানীরা শোনো, মূর্খরা শোনো, গোটা পৃথিবীর ভান্ডার, গোটা পৃথিবীর বায়োডাটার আমার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। খালি মুসলমান খুঁজে নিতে জানে না, মুসলমান পড়তে জানে না, মুসলমান বুঝতে চাই না, মুসলমান নিতে চাই না। আল্লাহর কসম, কোরআন যে আদর্শ দিয়েছে পৃথিবীর কোন সমাজে, কোন ধর্মগ্রন্থে, কোন জায়গায় সেই আদর্শ পাবেন না। কোরআনকে যারা স্টাডি করবে, যারা নিজেদের আদর্শ মনে করে নিয়ে নেবে, আল্লাহর কসম তাদের জীবনে কোনোদিন কষ্ট আসতে পারে না। আপনার কাছে মৃত্যু তো আসবে, আপনার কাছে বালা মুসিবত আসবে না, আপনার কাছে তো আপনার মৃত্যুর ডাক দেবে, কিন্তু আপনার মধ্যে আপনার ইমানের ক্ষতি করবে না। কোরআন হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ তুমি সিধে রাহ দিখায়েঙ্গে, এটাই তোমাকে সত্য পথে নিয়ে যাবে, সঠিক পথে নিয়ে যাবে। কোরআনের যে ওয়েট, কোরআনের যে ওজন, আপনি শুনলে অবাক হবেন। আপনার বাড়িতে যে কোরআনটা আছে, ওই কোরআনটা দাঁড়ির উপরে চাপালে হয় 1.5 কেজি হবে, তা না হয় 2 কেজি হবে, তা না হয় 5 কেজি। হয়তো পৃথিবীর সবথেকে বড় কোরআন তুরস্কের লাইব্রেরিতে আছে, যেটা 5 কুইন্টাল ওজন। আমার ভাই, এর থেকেও এগুলো কোরআনের ওয়েট, মানে হচ্ছে কাগজের ওয়েটটা, যে কাগজটার মধ্যে ছাপা হয়েছে তার ওয়েট। ওই জন্য কোনোটা 1.5 কেজি হয়, কোনোটা 3 কেজি, কোনোটা 1 কেজি হয়, কোনোটা 5 কেজি হয়, তার কাগজের ওয়েট হিসাবে হয়। যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার ওজন কেমন, কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বিশ্ব নবী, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে দান করেছি। তোমাদের বোঝা দরকার, এত বড় আজবতপূর্ণ কিতাব পৃথিবীর বেঈমান কাফেরদের তাদের ঘেরা টোপে মুসলমান পড়ে যাচ্ছে।